এক নম্বর ভূত হলো বাংলাদেশের রাজনীতি থেকে গুন্ডামি আর সন্ত্রাসকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে। দুই নম্বর ভূত হলো বাংলাদেশের রাজনীতি থেকে লুটপাট আর দুর্নীতিকে চিরতরে বিদায় করতে হবে। জুলাই সনদ, জুলাই বিপ্লবের প্রশ্নে কোন নমনীয়তার সুযোগ নাই, আপোষের সুযোগ নাই। গণভোটে হা না না হা, হা না না হা, এই নাটকের অবসান ঘটাতে হবে। যারা হা না না হা করতেছেন, আপনারা ১,৫০০ শহীদের রক্তের সঙ্গে গদ্দারি করেছেন। ৩০,০০০ যুদ্ধাহত জুলাই যোদ্ধাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। শহীদদের রক্তকে যারা সম্মান জানাতে পারে না, আজকে সন্ধ্যা দিবা সোনা গুনিয়া গুনিয়া রে, 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 আজকে সন্ধ্যা দিবা সোনা গুনিয়া গুনিয়া। ভাই সেই লাগতেছে। আমি অনেক তো হলো, এখন থেকে চাঁদাবাজি কিংবা যে কোনো অন্যায় দেখলে সাথে সাথে ছবি, ভিডিও, ভয়েস কিংবা টেক্সটের মাধ্যমে পাহারাদারকে জানিয়ে দেবে। ব্যবস্থা গ্রহণ করা হবে মাত্র 24 ঘন্টার মধ্যে। নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা প্রত্যেকে এক একজন দায়িত্বশীল পাহারাদার। অন্যায় অপরাধের অভিশাপ দূর করার লক্ষ্যে আপনার এবারের ভর্তি হোক দাঁড়িপাল্লার পক্ষে। চলো একসাথে গড়ি নিরাপদ চাঁদাবাজি মুক্ত নতুন বাংলাদেশ। যুদ্ধাহত জুলাই যোদ্ধাদেরকে আজও যারা সম্মান করতে পারে না যথাযথভাবে, দেশের জনগণের ভাগ্য তাদের হাতে নিরাপদ নয়। তাই গণভোটে নির্ভীক চিত্তে, অকুণ্ঠ চিত্তে, স্বতঃস্ফূর্তভাবে গোটা বাংলাকে নিরঙ্কুশভাবে বিজয়ী করতে হবে ইনশাআল্লাহ। আর ঢাকা 11 আসন থেকে বিপ্লবের মহানায়ক নাহিদ ইসলামকে জাতীয় সংসদে প্রতিনিধিত্বের জন্য নির্বাচন করে বাংলার মানুষের পক্ষ থেকে ঢাকা 11 আসনের জনগণ, ভোটাররা, আপনারা জুলাই বিপ্লবীদের প্রতি বাংলাদেশের মানুষের যে দায়, সেই দায়ের ঋণ কিছুটা শোধ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি যদি ঢাকা 11 আসনের ভোটার হতাম, শাপলাকলিতে নাহিদ ইসলামকে আমি ভোট দিতাম। আপনারা যারা ভোটার আছেন, এটা আপনাদের পবিত্র আমানতের দায়িত্ব। বিপ্লবের সঙ্গে গাদ্দারি করবেন না। যারা জুলাই বিপ্লবের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি, আপনারা 1.5 বছরের মাথায় এসে সেই জুলাইয়ের স্পিরিটকে ধারণ করতে ব্যর্থ হয়েছেন। এটা আপনাদের রাজনীতির ইতিহাসের চরম ব্যর্থতা, কলঙ্কজনক অধ্যায়।